বরং আমরা একটু হিসাব করে দেখবেন যে জামাত ইউনিয়ন সিটিতে দলীয় প্রতীক থাকবে। কাশিমপুর আইএবি কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত। বিস্তারিত থাকছে গাজীপুরের কাশিমপুর থেকে মোহাম্মদ মমিনুল ইসলামের প্রতিবেদনে। গাজীপুর ১ আসনের মনোনয়ন পর্যালোচনার পর্ব শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী জি.এম. রুহুল আমিনকে গাজীপুর মহানগর নির্বাচন কমিশন তাকে বৈধতার রিট দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গাজীপুর ১ আসনের নির্বাচনী এলাকা কাশিমপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয়ে নির্বাচনী পরামর্শমূলক বিশেষ বৈঠকের আয়োজন করেছে। গতকাল শনিবার রাত ৮টায় কাশিমপুর থানা আইএবি কার্যালয়ে গাজীপুর ১ আসন আওতাধীন কাশিমপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন কাশিমপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুফতি আবুল বাশার শিকদার। কিন্তু এর আগে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের আনুষ্ঠানিক কার্যক্রম সভা শুরু করা হয়। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন থানা নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুহাম্মদ শফিকুল ইসলাম লালমনি। বৈঠক সভায় উপস্থিত ছিলেন আইএবির কাশিমপুর থানা শাখার সভাপতি মাওলানা রইসুল ইসলাম হেলালি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মামুন বিন সিদ্দিক, আইএবি কাশিমপুর থানা। আরও উপস্থিত ছিলেন আইএবির কাশিমপুর থানা শাখার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণসহ আরও অনেকে। উক্ত নির্বাচনী আলোচনা পর্বে বিশেষ বৈঠকের আলোচ্য বিষয়সমূহ উত্থাপিত করা হয়। এই উত্থাপিত আলোচ্য বিষয়ের উপর দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর্ব শেষ করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে হাতপাখা মার্কায় জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনকালীন সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে জয় ছিনিয়ে আনতে নেতারা এই বিশেষ বৈঠকে আশাবাদ ব্যক্ত করেন।